তার আর বাকি রইল বা কই। তবে তুইও শুনে রাখ, আমার মৃত্যুর আগে তোর মৃত্যুটা যে আমার হাতে, তুই একবার ভাবতে থাক, আমিও আছি। এই বলে রাবণ তখন কি করেছে, আরে এত বলি নীল রাবণ খড়গ এত ধারা পুরি চক্ষু ভরে যেন আকাশের তারা, আরে হুঙ্কারে লঙ্কেশ্বরে করে সিংহনাথ, কাটিব রামের সীতা রামের সাক্ষাৎ। এবার রাবণ রাজা পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার চন্দ্রহাস খাড়া নিয়ে উন্মাদের মতো ছুটে চলেছে ওই অশোক বনের দিকে মা সীতাকে হত্যা করবার জন্য। রাবণ ছুটে চলেছে মা সীতাকে হত্যা করবার জন্য। এদিকে এদিকে পুত্র হারা মন্দাদরী পুত্রের মৃত্যু সংবাদ শুনে উন্মত্ত পাগলিনীর মতো ছুটে এসে রাজা দশাননের কাছে এসে বলছে, প্রভু এ তুমি কি করতে চলেছ প্রভু, একবার আমার কথা শোনো প্রভু, একবার শুধু আমার শেষ নিবেদনটুকু রাখো। এবার রাবণ ক্রুদ্ধ হয়ে বলছে, রে বুদ্ধিহীন নারী, তুমি কি ভুলে গেছো, তুমি কি ভুলে গেছো রাবণের ব্রতের কথা? আমি ত্রিভুবনী বিজয় রাজা লঙ্কেশ্বর, আজ পর্যন্ত আমি কারোর কাছে যে মাথা নত করিনি, এমন কাজও করতে পারবো না। তাই বলছি আমাকে এখানে বিরক্ত না করে ওই অন্তঃপুরে চলে যাও। পুত্র শোকে দশানন আজ অত্যন্ত ক্রুদ্ধ, কাহারেরও কোনো কথা সে আর শুনছে না। এদিকে মন্দাদরী কাঁদছে, তারপরে বলছে, প্রভু আমি তোমার চরণ দুটি ধরে মিনতি করে বলছি, প্রভু এ অন্যায় তুমি করো না, ওই মা সীতাকে হত্যা করা যে তোমার পক্ষে কোনো কালেই সম্ভব হবে না। প্রভু রাম সীতার স্বরূপ আমি দেখেছি প্রভু, রাম তো মনুষ্য নয়, সে গোলকের হরি, আর সীতা যা মানবে নয়, সে যা রাজা রাজেশ্বরী। রামের সীতা রামকে দিয়ে ধরো রামের পাই, প্রভু দয়া করে রাম যদি তোমার স্বর্গে নিয়ে যায়। মন্দাদরী বলছে, প্রভু আমার 1 লক্ষ পুত্র আর 100 লক্ষ নাতি সহ এই লঙ্কার অগণিত প্রজাবৃন্দগণ সবাই যে রামের হাতে নিধন হয়েছে, এত দুঃখ এত যন্ত্রণা সহ্য করে যে আমি এখনো বেঁচে আছি, কেমন করে জানো প্রভু, শুধু তোমারই কারণে। তুমি যে আমার জীবনের শেষ ভরসা প্রভু, তাই বলছি এ অন্যায় তুমি করতে পারো না। আমি বেঁচে থাকতে এই অন্যায় তোমাকে কিছুতেই আমি করতে দেব না। আর নিতান্ত যদি তুমি এখান থেকে যাওয়ার চেষ্টা করো, তাহলে তার আগে আমাকে